এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। বাংলাদেশের পরিস্থিতি আজ গুরুতর হয়ে উঠেছে। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় প্রকাশের পর রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলায় উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। রাস্তায় বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, আগুন লাগার ঘটনা এবং অবরোধ সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠেছে। রায়ের ন্যায় বিচার নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল জুড়ে। আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে। দেশের যে অস্থিরতা তৈরি হয়েছে তা কোন দিকে গড়াবে তা নিয়েই এখন সর্বত্র আলোচনা। আজকের ভিডিওতে আমরা জানব এই রায়ের পেছনে কোন শক্তিগুলো কাজ করছে, কেন হঠাৎ দেশ জুড়ে এমন উত্তেজনা ছড়িয়ে পড়েছে, আর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন অজানা মোড়ে গিয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশের পরিস্থিতি আরও অস্থির ও জটিল হয়ে উঠেছে। ঢাকার ব্যস্ত জনপদ থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা, সব জায়গাতেই উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। রাজধানীতে ছড়িয়ে থাকা ধোঁয়া, টিয়ার সেল, আগুন ও অবরোধের প্রবল চাপ সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে। কিশোরগঞ্জ, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ প্রতিটি এলাকায় একই রকম সংঘর্ষ ও বিক্ষোভের চিত্র দেখা যাচ্ছে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকলেও উত্তেজনা কমার কোনো লক্ষণই নেই। ঢাকার উত্তরায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা পরিস্থিতির আরও বিপজ্জনক দিক প্রকাশ করে, যা প্রমাণ করে যে বিক্ষোভ এখন নিয়ন্ত্রণের চেয়ে অনেক বেশি বিস্তীর্ণ গণক্ষোভের রূপ নিয়েছে। এই ঘটনার পর বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র প্রশ্ন উঠছে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। নিজের আইনজীবী নিয়োগের অধিকারও কার্যত ছিনিয়ে নেওয়া হয়েছে। একজন অভিযুক্তের সাক্ষী আনার, প্রশ্ন করার এবং প্রমাণ পেশ করার যে মৌলিক অধিকার থাকে, তার কোনো কিছুই নাকি এই বিচার প্রক্রিয়ায় প্রদান করা হয়নি। ফলে এটি নিছক এক বিচারের রায় নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি ক্ষমতার খেলার অংশ, সেই বিতর্ক এখন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও পৌঁছে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই মন্তব্য করেছে যে এই রায় ডিউ প্রসেস কতটা অনুসরণ করা হয়েছে তা স্পষ্ট নয়। শেখ হাসিনার রায় ঘোষণার পর যে বিবৃতি দিয়েছেন তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তিনি বলেছেন, পুরো বিচারটাই সাজানো, পূর্বনির্ধারিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিচালিত। তার বক্তব্যে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়িয়ে দিয়েছে, যার ফলে আওয়ামী লীগ দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের প্রস্তুতি নিচ্ছে। এর প্রভাব বাজার, পরিবহন, শিল্পাঞ্চল, সব শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে শুরু করেছে। বিভিন্ন জেলায় বিক্ষোভের তীব্রতা বাড়ছে এবং নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের হারও বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আরও একটি বড় কূটনৈতিক ঘটনা ঘটেছে। রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানায়। 5ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করার পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। আগেও এই অনুরোধ করা হলেও ভারত কোনো প্রতিক্রিয়া দেয়নি। এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রশ্নে ভারত দৃঢ় অবস্থানে রয়েছে। তবে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা, এখন সেটিই দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রশ্ন। ভারতের সিদ্ধান্ত শুধু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকেই নয়, আঞ্চলিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান ভূমিকাও বিশ্লেষকদের নজরে এসেছে।
বিক্ষোভকারীদের রুখতে আগের মতো কঠোর অবস্থান দেখা যাচ্ছে না, যা অনেকের মতে প্রশাসনের ভেতরে অস্থিরতার ইঙ্গিত হতে পারে। সেনা ও পুলিশের উপস্থিতি থাকলেও তারা সংঘর্ষে সরাসরি জড়াচ্ছে না, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই আচরণ থেকে প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকার কি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে, নাকি প্রশাসনের ভেতরেও দ্বিধা দেখা দিয়েছে? পরিস্থিতি এই রাজনৈতিক জটিলতা দেশের অর্থনীতিকেও সরাসরি আঘাত করছে। শিল্পাঞ্চলে উৎপাদন কমে গেছে, পরিবহন ব্যাহত, রাস্তায় অনিরাপত্তা বাড়ার কারণে অনেক দোকানপাট বন্ধ রাখা হয়েছে, আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ক্রমশ কঠিন হয়ে উঠছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এই অস্থিরতা ব্যবসা বাণিজ্য প্রবল ক্ষতি করবে এবং দেশের বৈদেশিক বিনিয়োগ প্রবাহেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। মানবাধিকার, গণতন্ত্র, আইন শৃঙ্খলা ও ন্যায় বিচার বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলছে। সেই সঙ্গে রায়ের ফলে বাংলাদেশের আন্তর্জাতিক সমীকরণ কতটা বদলে যেতে পারে তা নিয়েও নানা পর্যালোচনা চলছে। দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বিবেচনায় এই রায় নিছক অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আঞ্চলিক রাজনীতি, সীমানা নিরাপত্তা, সমুদ্রনীতি এবং অর্থনৈতিক সহযোগিতার গতিপথেও পরোক্ষ প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন এক গভীর রাজনৈতিক সন্ধিক্ষণ। ঘটনা প্রবাহ কোন দিকে যাবে তা নিয়ে এখন অনিশ্চিত। রায়ের ন্যায়সঙ্গতা, প্রশাসনের স্থায়িত্ব, বিক্ষোভের বিস্তার, ভারতের অবস্থান, রাজনৈতিক প্রতিক্রিয়া। সবচেয়ে বড় বিষয় হলো, দেশের ভেতরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা কি কমবে নাকি আরও বিস্ফোরণের দিকে যাবে? এখন বাংলাদেশের প্রতিটি মুহূর্ত আসলে ভবিষ্যতের দিকে একটি করে নতুন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। পরিস্থিতি যত এগোচ্ছে তত পরিষ্কার হচ্ছে যে এই রায় শুধু একটি বিচারিক সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক শক্তি, প্রশাসনিক কাঠামো এবং গণতান্ত্রিক পরিকাঠামোর ওপর এক গভীর প্রভাব ফেলতে পারে। গোটা দক্ষিণ এশিয়া এখন তাকিয়ে আছে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপের দিকে এবং বিশ্বের বড় দেশগুলোও পরিস্থিতি পরিবর্তনের সতর্ক নজর রাখছে। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। বাংলাদেশে উত্তেজনা দ্রুত বাড়ার প্রধান কারণ কোনটি? অপশন এ, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব। অপশন বি, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়। অপশন সি, অর্থনৈতিক মন্দা। বিচার প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন কোথায় উঠেছে? অপশন এ, সাক্ষী ও প্রমাণ পেশের সুযোগ দেওয়া হয়নি। অপশন বি, আদালতের অবস্থান পরিবর্তন হয়েছে। অপশন সি, বিচার একাধিক দিনে করা যায়নি। রায় ঘোষণার পর বাংলাদেশের কূটনৈতিক আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? অপশন এ, সীমান্ত বাণিজ্য। অপশন বি, ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা। অপশন সি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি। অস্থিরতার কারণে দেশের কোন খাতটি সবচেয়ে বেশি চাপে পড়েছে? অপশন এ, শিক্ষা। অপশন বি, অর্থনীতি ও ব্যবসা। অপশন সি, স্বাস্থ্য। আন্তর্জাতিক মহলের প্রধান উদ্বেগ কোন বিষয়টি নিয়ে? অপশন এ, গণতন্ত্র ন্যায় বিচারের প্রশ্ন। অপশন বি, জলবায়ু ভারসাম্য। অপশন সি, পর্যটন কমে যাওয়া।